Hello students, I am Nirmal Ghosh, an assistant postgraduate teacher of biological science and welcome to my channel Bioni Nirmal NEET. এই চ্যানেলে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তাদের জন্য বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকস যেমন আলোচনা করি ক্লাস 11 এবং ক্লাস 12, তার সাথে সাথে বোর্ড এক্সামিনেশনের প্রিপারেশনের সঙ্গে নিট এক্সামিনেশনের প্রিপারেশনও আমি দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের নিট এক্সামিনেশনে যে 360 স্কোর আছে, আমার এই চ্যানেল তোমরা যদি রেগুলারলি ফলো করো তাহলে আশা করি তোমরা অনেক ভালো স্কোর করতে পারবে। কারণ দীর্ঘ শিক্ষক জীবনে আমার কাছে অনেক স্টুডেন্টস পড়াশোনা করেছে, অনেকেই তারা নিট ক্র্যাক করেছে এবং সেই অভিজ্ঞতা থেকেই আমি নিটের বিভিন্ন টপিক একদম 100% এনসিইআরটি বেসড তোমাদের সাথে যেমন আলোচনা করব, বোর্ড এক্সামিনেশনের প্রিপারেশনও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও প্রধানত তাদের জন্য যারা এই বছর অর্থাৎ 2026-এ তোমরা যারা মাধ্যমিক এক্সামিনেশন দিয়েছো এবং তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করার চিন্তাভাবনা করছো তাদের জন্যই প্রধানত এই ভিডিও। দেখো, প্রধানত আমাদের ফোকাস থাকবে নিট এক্সামিনেশনের প্রিপারেশনের ওপর। অর্থাৎ নিট এক্সামিনেশনের প্রিপারেশান নিতে গেলে তোমাকে কিন্তু খুব সিরিয়াসলি প্রিপারেশান নিতে হবে এবং এখন থেকে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে। সুতরাং 2026-এ যে তোমরা যারা মাধ্যমিক এক্সামিনেশান দিয়ে দিয়েছো তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন হবে, কোন গাইডলাইন ফলো করবে, কোন কোন বুক তোমরা পড়াশোনা করবে, কোন কোন বই তোমরা কিনবে, কিভাবে প্রিপারেশান নেবে, সব কিছু আলোচনা করবে একদম প্রথম থেকে। ঠিক আছে? তো 2026-এ মাধ্যমিক অ্যাসপিরেন্টসদের জন্যই প্রধানত এই ভিডিও। এবং যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা অবভিয়াসলি নিট এক্সামিনেশান দেবে, কারণ নিট এক্সামিনেশান হলো একটা সর্বভারতীয় এক্সামিনেশান। মানে নিট এক্সামিনেশান যে ডেটে হবে টোটাল ইন্ডিয়াতে, সমগ্র ভারতবর্ষে, সেই ডেটেই সমস্ত স্টুডেন্টস কিন্তু এই এক্সামিনেশান একই সময় দেবে এবং সেই জন্যই নিট এক্সামিনেশান একটা অল ইন্ডিয়া বেসড এক্সামিনেশান। এবং নিট এক্সামিনেশানে তুমি যদি ভালো স্কোর করতে পারো তাহলে অবশ্যই তুমি এমবিবিএস পড়তে পারবে অথবা মেডিকেল ফিল্ডে অন্যান্য কোর্সও তুমি করতে পারবে, অর্থাৎ আদার্স যে সমস্ত কোর্স আছে তো সেটাও করতে পারবে। তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম সিচুয়েশান চলছে, জেনারেল লাইনে পড়াশোনা করে খুব বেশি তোমরা কেরিয়ার তোমরা তৈরি করতে পারবে না। তো সেই জন্য ফোকাস করো নিট এক্সামিনেশানে। নিট এক্সামিনেশানে প্রচুর তোমাদের সামনে স্কোপ থাকবে, কাজের প্রচুর সুযোগ থাকবে। ঠিক আছে? তাহলে দেখো, এক্ষেত্রে যারা সায়েন্স নিয়ে পড়ছো প্রথমেই তোমাদেরকে বলি, মানে যারা ইচ্ছা করছে যে সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে, তোমাদের তো অবশ্যই বাংলা এবং ইংরাজি পড়তে হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেককে যে সাবজেক্ট পড়তে হবে সেটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, রাইট? তো এই দুটো সাবজেক্ট পড়তেই হবে। এর যে পড়াশোনা তোমরা করবে বায়োলজিক্যাল সায়েন্সে, কিছু ইংলিশ বই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। শুধুমাত্র বাংলা বই পড়ে নিট এক্সামিনেশান ক্র্যাক করাটা একটু সমস্যা হবে, যদিও বাংলাতে কোয়েশ্চেন্স যদিও দেওয়া হয় কিন্তু ভালো ভালো বই প্রধানত ইংরাজিতেই আছে। আমি যেটা সত্যি যে ফ্যাক্ট তো সেটাই তোমাদেরকে বলবো। আমি এক্ষেত্রে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, মানে বাংলাকে আমি ছোট করছি না, কিন্তু এটাই সত্যি যে ইংরাজিতে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের অনেক ভালো বই আছে। ঠিক আছে? বাংলার তুলনায়। তো বাংলা এবং ইংরাজি তোমাদের যেমন সাবজেক্ট নিতে হবে, এর সাথে সাথে তোমাদের সাবজেক্ট ফিজিক্স, তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি এবং তার সাথে সাথে বায়োলজি। ঠিক আছে? আমি প্রধানত বায়োলজি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। অনেকে এরকম কম্বিনেশান নেয়, তো বায়োলজির সঙ্গে হয়তো বায়োলজি অথবা তারা কেউ কম্পিউটার নিল, কম্পিউটার সায়েন্স। তো তুমি যদি কম্পিউটার সায়েন্স নাও তাহলে কিন্তু তুমি নেট এক্সামিনেশান দিতে পারবে না। সুতরাং যারা নিট এক্সামিনেশানের জন্য প্রিপারেশান নিচ্ছে অবভিয়াসলি তাদেরকে বায়োলজি নিতেই হবে। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে ম্যাথামেটিক্স কিন্তু তোমরা নেবে, কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রিপারেশান ভালো করে নিতে গেলে ম্যাথ সম্পর্কে কিন্তু আইডিয়া অবশ্যই রাখতে হবে। তো অনেকে এরকম ভাবে স্টুডেন্টসরা যে ম্যাথামেটিক্সে সে উইক, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স নিয়েছে, সে নিট এক্সামিনেশান দেওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সে ম্যাথে অতটা গুরুত্ব দিচ্ছে না। তাহলে এক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রিপারেশানে সে কিন্তু অটোমেটিক্যালি পিছিয়ে পড়বে, কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও নিটে যে প্রশ্ন আসে সেগুলোও কিন্তু খুব ভাইটাল। তো সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করতে গেলে অবশ্যই কিন্তু ম্যাথ তোমাকে স্ট্রং হতেই হবে, রাইট? তো বায়োলজিতে তোমরা প্রচুর পড়াশোনা করে ম্যানেজ করে নিতে পারবে, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি ভালো করে প্রিপারেশান নিতে গেলে বা ভালোভাবে আনসার দিতে গেলে অবশ্যই কিন্তু ম্যাথ তোমাদেরকে থাকতে হবে। তো যেটা বলছিলাম, সাবজেক্ট কম্বিনেশান এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। নিট এক্সাম প্যাটার্ন সম্পর্কে একটু তোমাদেরকে বলি, কারণ তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো হয়তো নিট এক্সামিনেশানের তোমরা নাম শুনেছো, কিন্তু নিট এক্সামিনেশান সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া নেই। তো সেই সম্পর্কে একটু একদম বেসিক আইডিয়া দিয়ে দিই। এক্ষেত্রে যে এক্সামিনেশান যেটা হয় সেটা কিন্তু 720 মার্কসের এক্সামিনেশান হয়। তাহলে এক্সামিনেশান হচ্ছে কত মার্কসের? 720 মার্কসের এক্সামিনেশান হচ্ছে।
তো তুমি এখন থেকে টার্গেট ফিক্সড করো। দেখো টার্গেট যদি না থাকে তাহলে কিন্তু এগোতে পারবে না। তো তোমার কি টার্গেট থাকবে? তোমার এটাই টার্গেট থাকবে নিটেতে 650 স্কোর করার, এবং সেইভাবেই কিন্তু পড়াশোনা করতে হবে। এবং এক্ষেত্রে যে 3টে সাবজেক্ট থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, প্রথমে বায়োলজি, তার সঙ্গে সঙ্গে ফিজিক্স এবং তার সাথে সাথে কেমিস্ট্রি। ওকে, তো বায়োলজিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা জুলজি, তো জুলজি এবং তার সঙ্গে সঙ্গে বোটানি। দেখো জুলজিতে প্রশ্ন থাকবে কিন্তু 45 কোয়েশ্চেন্স। ওকে, তাহলে জুলজিতে প্রশ্ন থাকবে 45 কোয়েশ্চেন্স, এবং বোটানিতেও কিন্তু 45 কোয়েশ্চেন্স থাকবে। বোটানিতে 45 কোয়েশ্চেন্স। এবং এই যে প্রশ্ন যেগুলো বলছে এগুলো কিন্তু এমসিকিউ বেসড প্রধানত প্রশ্ন হবে, অর্থাৎ টোটাল প্রশ্ন কিন্তু এমসিকিউ প্যাটার্নে। সো নিট এক্সামিনেশান কিন্তু এমসিকিউ প্যাটার্নে হয়। তার মানে একটা প্রশ্ন থাকবে এবং তার 4টে অপশান থাকবে, তোমাকে কারেক্ট অপশান এক্ষেত্রে চয়েস করতে হবে। এমসিকিউ প্যাটার্নের এক্সামিনেশান এটাই। এবং ফিজিক্সে 45 মার্কস থাকবে, সুতরাং ফিজিক্সে 45 কোয়েশ্চেন্স, এবং কেমিস্ট্রিতেও কিন্তু 45 কোয়েশ্চেন্স। এবং যেটা বলছিলাম, তো নিট এক্সামিনেশান কিন্তু একটা অল ইন্ডিয়া বেসড এক্সামিনেশান, মানে যেদিন নিট এক্সামিনেশান দেবে সমগ্র ভারতবর্ষে যারা যারা নিট এক্সামিনেশান দেবে সমস্ত স্টুডেন্টস কিন্তু ওই দিনই পরীক্ষাতে বসবে। তাহলে বুঝতে পারছো কম্পিটিশান প্রচুর হিউজ। তো সেই হিসাবে তোমাদেরকে বলছি যে প্রিপারেশান কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে এবং স্কোর করতে হবে 650 মিনিমাম তোমাকে স্কোর, এইটা টার্গেট রাখো। ওকে, এবার যেটা বলবো তো সেটা হচ্ছে যে মার্কসের কথা বলি। তাহলে এই যে 45 যে কোয়েশ্চেন্স, সুতরাং দেখো বায়োলজিতে মোট কতগুলো প্রশ্ন আছে? বায়োলজিতে মোট 90 কোয়েশ্চেন্স থাকবে, তো 90 এমসিকিউ থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্সে যেটা বললাম এখানেও 45 কোয়েশ্চেন্স, এবং তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রিতে 45 কোয়েশ্চেন্স থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নতে কিন্তু 4 মার্কস করে আছে। তার মানে এক একটা প্রশ্নের উত্তর তুমি যদি ঠিক করো তাহলে সেক্ষেত্রে 4 মার্কস পাবে। সুতরাং বায়োলজিতে যেহেতু 90 এমসিকিউ আছে, তাহলে এক্ষেত্রে 4 মার্কস মানে কত মার্কস হচ্ছে? বায়োলজিতে 360 মার্কস। তাহলে কত মার্কস হচ্ছে? ফিজিক্সে মার্কস হচ্ছে 180, আর এক্ষেত্রে কেমিস্ট্রিতে কত হচ্ছে? 180 মার্কস। ওকে, তাহলে এই দুটো মিলিয়ে 360, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কিন্তু বায়োলজিতেও 360। তো তোমাদেরকে আমি যেটা বলবো যে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশান নাও। ওই যে 360 যে মার্কস আছে, তুমি চেষ্টা করো বায়োলজিতে অন্তত স্কোর করতে 340 তোমাকে স্কোর করতে হবে। ঠিক আছে, এটাকে একটু টার্গেট রাখো। বায়োলজিতে যদি 340 তুমি যদি স্কোর করতে পারো আউট অফ 360, তাহলে কিন্তু তোমার নিটেতে অনেক ভালো স্কোর হতে পারে। এবং এর সাথে সাথে বাকি মার্কস যেটা বললাম 650 থেকে, সেগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে তুলে নিতে হবে। তাহলে বায়োলজি কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। এর সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রিও কিন্তু ভালো করে পড়তে হবে, এবং ম্যাথকে কিন্তু ইগনোর করবে না, কারণ ফিজিক্স কেমিস্ট্রির প্রশ্নের উত্তর দিতে গেলে ম্যাথের আইডিয়া অবশ্যই ভালোভাবে রাখতে হবে। তোমরা ফলো করবে। দেখো প্রিপারেশান কিন্তু স্মার্ট হতে হবে এবং স্ট্র্যাটেজিক হতে হবে, আর সঠিক ইনফরমেশান কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। অনেক সময় এরকম হয় যে স্টুডেন্টসদের স্ট্র্যাটেজি ঠিকঠাক থাকে না, অর্থাৎ তারা যে বিষয়গুলো পড়ছে বা যে টপিক যেগুলো পড়ছে ঠিকঠাক জায়গা থেকে পড়ছে না, তো সেই জন্য তারা কিন্তু পিছিয়ে পড়ে। তারা পরিশ্রম করে কিন্তু তবুও তারা পিছিয়ে পড়ে। তো সেই হিসাবে তোমাকে কিন্তু অথেন্টিক বই পড়তে হবে। ঠিক আছে, তো বোর্ড এক্সামিনেশনের জন্য তোমরা যে বই ফলো করবে, সাঁতরা প্রকাশনের বই হতে পারে, সাঁতরা প্রকাশনী, অথবা তোমরা ছায়া প্রকাশনের বই তোমরা কিনতে পারো। ঠিক আছে, সাঁতরা এবং ছায়া, তো এটা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বই। তাহলে এটা বোর্ড এক্সামিনেশনের জন্য। দেখো সাঁতরা এবং ছায়া পড়ে তোমরা কিন্তু কনসেপশান তৈরি করে নেবে, বায়োলজিক্যাল সায়েন্সের কনসেপ্ট তৈরি করে নেবে। এবং প্রথমেই তোমাদের যেটা বলছিলাম আমি, যে ইংরাজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভাইটাল। তোমার কনসেপশান তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং ধরা যাক তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে তো ট্যাক্সোনমি প্রথমে সাঁতরা এবং ছায়া থেকে পড়ে নিলে, তাহলে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে গেল। এবং হয়ে যাওয়ার পরে তারপরে যে বই ফলো করবে সেটা হচ্ছে এনসিইআরটি। নিটেতে যে প্রশ্ন দেওয়া হয়, মানে নিটেতে যে প্রশ্ন থাকে সেগুলো কিন্তু এনসিইআরটি থেকে তুলে দেওয়া হয়। এবং এই এনসিইআরটি তোমাকে কিন্তু লাইন বাই লাইন কভার করতে হবে, মানে প্রত্যেকটা লাইন কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। নিটের যদি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখো তাহলে দেখবে যে এনসিইআরটি থেকেই প্রধানত প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, বইয়ের বিশেষত্বই হচ্ছে এটা যে কোনো টপিক খুব সুন্দরভাবে গল্পের ছলে দেওয়া আছে, মানে গল্পের আকারে দেওয়া আছে। কোনো একটা টপিক তুমি পড়বে, অ্যাপারেন্টলি মনে হবে যে ছোট লেখা আছে। ধরা যাক তুমি হার্টের স্ট্রাকচার পড়ছো, তো এনসিইআরটিতে দেখবে যে ছোট লেখা আছে, কিন্তু তুমি যদি দেখো তার ওয়ার্ডের এক্সপ্লেনেশান যদি দেখো,
তার প্রত্যেকটা ওয়ার্ডের মানে তুমি যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে হিউজ। তো সেই হিসাবে তোমরা যেখানেই পড়ো না কেন এনসিইআরটি খুব ভালো করে কভার করবে এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আইডিয়া কিন্তু তোমাকে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আমি একদম এনসিইআরটি বেস্ট তোমাদের সঙ্গে আলোচনা করবো, 100% এনসিইআরটি বিভিন্ন টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব, তো সেটাও তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এবং একটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে তারপর সেই চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ফলো করবে, অন্যান্য প্রশ্ন নয়। কোন প্রশ্ন? নিটেতে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এসেছে নিটেতে, তো প্রথমে চেষ্টা করো একদম এইভাবে প্র্যাকটিস করো, প্রথমে লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো, ঠিক আছে। আবার বলছি, এক একটা চ্যাপ্টার শেষ হবে এবং শেষ হয়ে যাওয়ার পরে নিটেতে লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করার চেষ্টা করো এবং এইভাবে প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে থাকো। তাহলেই দেখবে যে এখন মার্কেটে অনেক বই এসে গেছে এবং সেই বইতে প্রধানত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তোমরা পেয়ে যাবে। যেমন অ্যারিহ্যান্ট পাবলিকেশনের বই আছে, অ্যারিহ্যান্টের বই আছে, প্লাস এমটিজি পাবলিকেশনের বই আছে, এমটিজি, এবং সেখানে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স চ্যাপ্টার ওয়াইজ, মাথায় রাখবে অনেক সময় শুধু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দিয়ে দেয়, কিন্তু আমার সাজেশান হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার যে বইতে আছে তো সেই বই কেন। এক একটা চ্যাপ্টার শেষ হবে এবং লাস্ট 5 ইয়ার্সের কোয়েশ্চেন্স প্রথমে প্র্যাকটিস করে নাও, অথবা সেই চ্যাপ্টারে যা প্রশ্ন নিটেতে এসেছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। তো এইভাবে প্রিপারেশান নাও। আবার বলছি, প্রথমে বোর্ডের বই পড়ে নাও। ধরা যাক প্রথম তোমাদের যে চ্যাপ্টার আছে ট্যাক্সোনমি, তো ট্যাক্সোনমি বোর্ডের বই পড়ে নিলে, বোর্ডের বই পড়ে নিয়ে সেখানে তোমার আইডিয়া তৈরি হয়ে গেল। তারপরে এনসিইআরটি পড়ো, এনসিইআরটি একদম লাইন বাই লাইন তৈরি করো, একদম লাইন বাই লাইন পড়াশোনা করো এবং পড়ার পরে কিন্তু সেটাকে একটু চিন্তা করবে। আমরা অনেক সময় চিন্তা করি না, তো সেই জন্য ভুলে যাই, তো সেই জন্য টপিকগুলো ভালো করে চিন্তা করবে এবং তারপরেই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিটের প্রশ্ন প্র্যাকটিস করবে। এই নিটের প্রশ্ন প্রধানত দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন বই পাওয়া যায়, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, তো সেই বই কেন আমি বইয়ের লিস্ট তোমাদেরকে বললাম, যেমন অ্যারিহ্যান্ট হতে পারে, তার সঙ্গে সঙ্গে এমটিজি পাবলিকেশন হতে পারে, ঠিক আছে। যেটা বলবো তো সেটা হচ্ছে প্রিপারেশনের স্ট্র্যাটেজি। দেখো, নিট এক্সামিনেশান যারা দেবে তারা কিন্তু প্রচণ্ড সিরিয়াস। তাহলে কারা দিতে পারবে? তোমরা যে 2026 সালে তোমরা যে মাধ্যমিক এক্সামিনেশান দিচ্ছ, তো 2028-এ তোমরা 12th এক্সামিনেশান দেবে, মানে ক্লাস 12-এর বোর্ড এক্সামিনেশান দেবে। তো এই যে 12th অ্যাসপিরেন্টস তোমরা যে হবে, তো তোমরা কিন্তু এই এক্সামিনেশানে বসতে পারবে, ঠিক আছে। মানে 2028-এ তোমরা এক্সামিনেশান বসতে পারবে। এর সাথে সাথে যারা কিন্তু মানে আগের ক্যান্ডিডেট, মানে যারা ধরা যাক নিট এক্সামিনেশান ক্র্যাক করতে পারেনি আবার দেবে, সুতরাং সেই রিপিটাররাও কিন্তু তোমাদের সঙ্গে কম্পিটিশান করবে। তো সেই হিসাবে যে কোনো বয়সে কিন্তু নিট এক্সামিনেশান দেওয়া যায়। তো সেই হিসাবে এই এক্সামিনেশান কিন্তু খুবই ক্রুশিয়াল এবং তার সঙ্গে সঙ্গে খুবই কম্পিটিটিভ একটা এক্সামিনেশান। তো সেই জন্য প্রিপারেশানের স্ট্র্যাটেজি তোমাকে কিন্তু স্মার্টলি নিতে হবে। তো প্রিপারেশানের স্ট্র্যাটেজি কীভাবে হবে? তোমরা একটা রুটিন ফলো করে নাও। এই রুটিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন ক্লাস 11-এ তোমরা যারা ভর্তি হচ্ছে আর কি, এখন দেখবে যে সায়েন্স নিয়ে যখনই পড়ছো দেখবে যে বিভিন্ন টিচারের কাছে তোমাদেরকে পড়তে যেতে হচ্ছে। এই ম্যাথামেটিক্সের টিচার, এই ফিজিক্সের টিচার, এই কেমিস্ট্রির টিচার, এই বায়োলজির টিচার, বাংলা, ইংরাজি পড়তে গিয়ে তোমরা সময় পাচ্ছ না, মানে টিউশন পড়তে গিয়ে তোমরা সময় পাচ্ছ না। তো সেই হিসাবে তোমাকে কিন্তু রুটিন বের করে নিতে হবে, ঠিক আছে। যেমন সকালে কি করবে এটা একটু ঠিক করে নেবে, তো মর্নিংয়ে কোন কোন সাবজেক্ট পড়বে তোমরা একটু টাইম ম্যানেজমেন্ট করে নেবে, রুটিন কিন্তু নিজের মতো করে তৈরি করে নেবে। ইভিনিংয়ে এইভাবে স্লট ভাগ করে নাও, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মর্নিংয়ে তুমি হয়তো ফিজিক্স একদিন 3 দিন পড়লে, কেমিস্ট্রি 3 দিন পড়লে, ঠিক আছে। এবং ইভিনিংয়ে হয়তো বায়োলজি এবং ম্যাথ 3 দিন বায়োলজি পড়লে, 3 দিন ম্যাথ করলে। আমি যেটা বলতে চাইছি যে প্রতিদিন অন্তত 2টো করে সাবজেক্ট পড়ার চেষ্টা করো। ধরো যাক সোমবার দিন ফিজিক্স পড়লে এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজি পড়লে, মঙ্গলবার দিন কিন্তু কেমিস্ট্রি এবং ম্যাথকে কিন্তু ইগনোর করবে না, ঠিক আছে। কারণ তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে একটা রুটিন তৈরি করে নাও। এর সাথে সাথে তোমাদের তো টিউশন পড়া আছে, তো স্যারেরা যেগুলো বলবেন সেগুলো ক্লাস নোটস তৈরি করে নাও, ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো এবং ডেডিকেশান কিন্তু দিতে হবে এবং হেলদি লাইফস্টাইল তোমাকে মেনটেন করতে হবে। অনেক সময় আমরা মোবাইলে প্রচুর সময় আমরা ওয়েস্ট করে ফেলি, সুতরাং মোবাইলে শুধুমাত্র ইম্পর্টেন্ট মানে পড়াশোনার বিষয় কিন্তু এই 2 বছর তোমরা প্রধানত সেগুলোকেই স্ক্রল ডাউন করবে, কারণ মোবাইলে তোমরা প্রচুর সময় তোমরা নষ্ট করে ফেলো। তো সেই মোবাইলকে কিন্তু তোমাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে।
এখন যে সময় সেটা হচ্ছে স্টুডেন্টসদেরকে আমরা সবসময় বলি যে মোবাইলকে সঠিকভাবে ইউটিলাইজ করো, মোবাইলকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, খারাপভাবে ব্যবহার করতে পারি, এরকম যেন না হয় যে মোবাইল ইউজ করতে গিয়ে তুমি নিজের পড়ারই সময় পাচ্ছ না, তো এরকম যেন না হয়। সুতরাং মোবাইলকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। হেলদি লাইফস্টাইল বলতে আমি এটাই বলতে চাইছি। তার সাথে সাথে অনেকে এরকম আছে যে সারা রাত জেগে পড়াশোনা করছে এবং তার পরের দিন হয়তো তার পড়াশোনা করতে আর ভালো লাগছে না। তো সেই হিসাবে বলছি যে যাতে প্রত্যেকটা দিন ইউটিলাইজ করতে পারো, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিটস ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তো সেরকমভাবেই হেলদি লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হবে। যারা সায়েন্স নিয়ে পড়ছো প্রচণ্ড তোমাদেরকে সিরিয়াস হতে হবে, ঠিক আছে? এরপরে একদম ক্রুশিয়াল পয়েন্টে চলে আসি, লাস্ট পয়েন্ট যেটা, তো সেটা হচ্ছে নোটস। তোমাকে কিন্তু নিজের নোটস কিন্তু তৈরি করতে হবে। অনেক সময় আমরা টিচারের ওপর বেস করে, মানে টিচার যেটা তৈরি করে দেন তোমরা শুধু সেটা পড়ে ফেলো, কিন্তু তোমাকে নিজের মতো করে নোটস তৈরি করতে হবে, তবেই সাবজেক্টের কনসেপশান তৈরি হবে। তুমি কি বুঝছো তো সেগুলো কিন্তু তোমাকে লিখে ফেলতে হবে, ঠিক আছে? সাবজেক্টের জন্য 3টে খাতা কিনবে, রাইট? অনেক সময় এরকম হয় না যে স্পাইরাল বাইন্ডিং বিভিন্ন খাতা পাওয়া যায়, তো সেরকম খাতা কিনবে এবং খাতা কিনে সেখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটস করবে। এবং এই যে নোটস যেটা করবে সেটা কিন্তু এনসিইআরটি বই থেকে নোটস করবে, ঠিক আছে? এই যে নোটস তুমি যে করছো এটা কিন্তু স্ট্রিক্টলি এনসিইআরটি বেসড নোটস হবে, তবেই কিন্তু এই এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে। তাহলে যে নোটস, আবার তোমাদেরকে বলছি যে 3টে সাবজেক্টের জন্য 3টে সেপারেট এক্সারসাইজ বুক করবে। অনেক সময় এরকম হয় যে একটা খাতাতেই আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু আমরা লিখছি, কিন্তু সেরকম নয়। এক একটা চ্যাপ্টার যে পড়ছো তো সেই চ্যাপ্টারে এনসিইআরটি থেকে নোটস তৈরি করার চেষ্টা করবে, এনসিইআরটির লাইন বাই লাইন করার চেষ্টা করবে। দেখবে যে ইউটিউবে অনেক ভিডিও আছে হ্যান্ড রিটেন নোটস বলে ইত্যাদি, অথবা আমার এই চ্যানেলেও আমি প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সের আমি নোটস নিয়ে আলোচনা করছি, আমি কিভাবে তৈরি করেছি, তো সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো সেইভাবে তোমরা কিন্তু নিজেদের মতো করে নোটস তৈরি করে নেবে, ঠিক আছে? আবারও বলছি, নিজের নোটস হচ্ছে বেস্ট নোটস। নোটস তৈরি করলে তবেই কিন্তু তুমি ভালো করে বুঝতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার। এবং যখন নোটস তৈরি করবে কালার পেন ইউজ করবে। কেন? কারণ কালার পেন এই কারণের জন্যই আমি ইউজ করতে বলছি, কারণ পরে যাতে তোমার পড়তে ভালো লাগে। অনেক সময় আমরা এমনি এমনি লিখে নিই, মানে ক্যাজুয়ালি আমরা লিখি, কিন্তু একটু তোমাকে যত্ন নিতে হবে, পড়াশোনার প্রতি কিন্তু ভালোভাবে তোমাকে যত্ন নিতে হবে। এবং নোটস যখন তৈরি করছো তখন কিন্তু বিভিন্ন কালার পেন ইউজ করবে। রেড কালার ইম্পর্ট্যান্ট কালার, তার সঙ্গে সঙ্গে গ্রিন কালার, তার সঙ্গে সঙ্গে ব্লু এবং তার সাথে সাথে ব্ল্যাক, ঠিক আছে? তো ব্ল্যাক কালারে তুমি আনসার লিখছো, ব্লু কালারে হেডিং করছো, গ্রিন কালারে ইম্পর্ট্যান্ট অংশগুলো মেনশান করছো, রেড কালারে হেডিং করছো। তো এরকমভাবে 4টে কালার ইউজ করবে এবং এই 4টে কালারের সাহায্যে নোটস তৈরি করার চেষ্টা করবে। এবং সব শেষে ধরা যাক একটা চ্যাপ্টারে তোমার নোটস হলো, কোনো একটা চ্যাপ্টার আছে, ধরা যাক বায়োলজিক্যাল সায়েন্সের ট্যাক্সোনমি বা জেনেটিক্সে তোমার হয়তো নোটস দাঁড়িয়েছে 15 পেজের নোটস দাঁড়িয়েছে, ঠিক আছে? তো 15 পেজের এই যে নোটস দাঁড়িয়েছে, তারপরে তুমি কি করছো, তারপরে তুমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তুমি ফলো করছো এবং তার ফলে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে যে কোন জায়গা থেকে প্রধানত প্রশ্ন আসে, এবং তার উপর বেস করে সামারি করে নেবে। 1 থেকে 2 পেজের মধ্যে সামারি তৈরি করে নেবে, ঠিক আছে? এবং এই সামারিগুলো পরীক্ষার সময় তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে খুব কাজে লাগবে। অনেক সময় এরকম হয় যে পরীক্ষার আগের দিন তোমাকে কিন্তু টোটাল বইটাকে দেখে যেতে হয়, কিন্তু সমস্ত বই যেটা তোমরা পড়ছো একদম টোটাল একটা হিউজ ভলিউম অফ বই, তো সেটা তো একটা রাত্রিরে দেখে যাওয়া পসিবল হয় না। তো সেই জন্য এখন থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সামারি তৈরি করে রাখবে, এবং সেই চ্যাপ্টার ওয়াইজ সামারি সেটাই হবে যেটা তুমি পরীক্ষার আগের দিন দেখবে, যাতে খুব দ্রুত তোমার রিভিশন হয়ে যায়। এবং এই চ্যাপ্টার ওয়াইজ যে সামারি সেটা তুমি নিজেই তৈরি করবে, এবং যখন স্যারেরা যখন পড়াবেন তখন তারা বলে দেবেন কোনগুলি ইম্পর্ট্যান্ট অংশ, তো সেগুলো যেমন তাদের অভিজ্ঞতা থেকে যেমন কালেকশান করবে, জেনে নেবে যে কোন অংশগুলি ইম্পর্ট্যান্ট। এর সাথে সাথে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তুমি যে ফলো করছো সেখান থেকেও তুমি বুঝতে পেরে যাবে যে কোন অংশগুলি ইম্পর্ট্যান্ট, এবং তার উপর বেস করে চ্যাপ্টার ওয়াইজ সামারি কিন্তু তৈরি করবে। এবং সবশেষে বলবো যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সের যে প্র্যাকটিস স্ট্র্যাটেজি, দেখো যখনই একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তুমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার তুমি ফলো করছো, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, এবং দেখবে যে এমন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো সহজেই ফার্স্ট অ্যাটেম্পটে তুমি করে ফেলতে পারছো, আবার এমন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুব ডিফিকাল্ট, তুমি করতে পারছো না। তো সেই সমস্ত প্রশ্নগুলো রেড কালারে হাইলাইট করবে, ঠিক আছে? শুধুমাত্র তার কোশ্চেনের দাগ নাম্বার তো রেড কালার দিয়ে সেটাকে হাইলাইট করবে।
কারণ যখন তুমি পরীক্ষার আগে যখন খুব দ্রুত প্রিপারেশান নেবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার, যেগুলো রেড কালারে তুমি হাইলাইট করেছো বা হাইলাইট করেছো যে প্রশ্ন, সেটা অন্য কালারেও করতে পারো, তো সেই প্রশ্নগুলোই শুধুমাত্র দেখে গেলে তোমার প্রিপারেশান খুব দ্রুত হয়ে যাবে। পরীক্ষার আগের দিন তোমার সহজেই তুমি সেগুলোকে দ্রুত দেখে নিতে পারবে। তাহলে পরীক্ষার আগের দিনের ওপর বেশ করে এখন থেকে তৈরি করার চেষ্টা করো। কারণ পরীক্ষার আগের দিন তুমি যদি টোটাল অংশটাকে কভার করতে পারো তাহলে তোমার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। এবং যেহেতু এটা একটা ওয়ান ডে ম্যাচ, তো সেই হিসাবে ওই পার্টিকুলার দিনে তুমি কি করবে সেটা কিন্তু খুব ভাইটাল। তো সেই জন্য বলছি এখন থেকে সেটা ঠিক করে নাও। এবং সায়েন্স কিন্তু অন্যান্য স্ট্রিমের মতো নয়, আমি অন্যান্য স্ট্রিমকে ছোট করছি না, সায়েন্সে কম্পিটিশান হিউজ, প্রচুর স্টুডেন্টস পড়াশোনা করবে এবং প্রচুর স্টুডেন্টস প্রধানত নিট দেবে। তো সেই জন্য খুব সিরিয়াসলি তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো যেমন পড়তে হবে এবং এনসিইআরটি লাইন বাই লাইন তোমাদেরকে পড়তে হবে। নিজে নিজে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোটস তৈরি করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারে কী কী প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স এসেছে তো সেই প্রশ্নগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এবং যেটা বলছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ সামারি তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স যেগুলো তুমি ফার্স্ট অ্যাটেম্পটে করতে পারছো না সেইগুলোকে হাইলাইট করবে। তাহলেই দেখবে যে এক একটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং মনে রাখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা চ্যাপ্টার যত্ন নিয়ে পড়তে হবে। পড়াশোনার প্রতি যত্ন নাও। আমি এরকম দেখেছি যে স্কুলে পড়াতে গিয়ে হয়তো পড়াচ্ছি কিন্তু স্টুডেন্টসরা, কিছু কিছু স্টুডেন্টস আছে ক্লাসে কথা বলছে, এর ফলে তারা প্রচুর সময় তারা নষ্ট করে ফেলে। এতে টিচারেরও অনেক সময় পড়ানোর ইন্টারেস্ট থাকে না। তো সেই হিসাবে যেখানেই পড়ো না কেন, যে স্কুলেই পড়ো না কেন, তো স্যারেদের কথা শুনবে এবং স্যারেরা যে কথাগুলো বলবেন সেগুলো নোট ডাউন করবে। তুমি একটা চ্যাপ্টার নিজে নিজে শেষ করতে যদি 5 ঘন্টা সময় নাও, যদি স্যারেদের পড়ানো তোমরা যদি ভালো করে মন দিয়ে শোনো, ক্লাসে স্যার যেটা পড়াচ্ছেন সেটা যদি ভালোভাবে মন দিয়ে শোনো এবং তার সঙ্গে সঙ্গে সিরিয়াসলি সেটাকে যদি তৈরি করার চেষ্টা করো এবং স্যার যেগুলো বলছেন সেগুলোকে যদি নোট ডাউন করার চেষ্টা করো, তাহলে সেই চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার 1 ঘন্টা সময় লাগবে। আগে চ্যাপ্টারের মূল বিষয়টা বুঝে নাও, চ্যাপ্টারে কি বলতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টারে কি আছে সেটা বুঝে নাও, তারপরে চ্যাপ্টারটাকে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, এইভাবে প্রিপারেশান নাও। যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের সামনে কিন্তু প্রচুর স্ট্রাগল তোমাদের সামনে আসতে চলেছে। ক্লাস 10-এ একরকমভাবে তোমরা পড়েছো, কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 মানে সায়েন্সে অন্যরকম। তো সেই হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টার হিউজ, প্রত্যেকটা চ্যাপ্টার যত্ন নিয়ে পড়তে হবে। এবং এরকম সিরিয়াসলি তোমরা যদি প্রিপারেশান নাও মাত্র 2 বছর তোমরা যদি পরিশ্রম করো, তাহলে সারা জীবন তোমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এবং নিট এক্সামিনেশানে ভালো যদি স্কোর করতে পারো, এমবিবিএস যেমন তোমরা পড়তে পারবে। একটু যদি কমের দিকে স্কোর হয়, অন্যান্য মেডিকেল ফিল্ডেও তোমরা অন্যান্য বিষয় তোমরা পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তো সেই হিসাবে বলছি যে যারা সায়েন্স নিয়ে পড়ছো এখন থেকে একটু সিরিয়াস হও এবং চিন্তা ভাবনা করে নাও, যে বইগুলোর কথা বললাম সেগুলো কিনে ফেলো এবং এইভাবে প্রিপারেশান নাও। এবং মনে রাখবে স্বপ্ন কিন্তু দেখতে হবে। তোমার স্বপ্ন থাকবে নিটেতে 650 অ্যাভব স্কোর করার। এবং এই স্বপ্ন যদি দেখো, নিজেকে সবসময় যদি বলো যে হ্যাঁ আমি পারবো, তুমি কিন্তু নিশ্চয়ই পারবে। তো এই আশা তোমাদের প্রতি রাখছি এবং তোমরা নিশ্চয়ই নিট এক্সামিনেশান ক্র্যাক করবে। ভবিষ্যতে তোমরা ডক্টর হবে, অনেক মানুষের তোমরা উপকার করবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। আমার চ্যানেল বায়োনি নির্মল নিট, এটাকে রেগুলারলি তোমরা ফলো করো। আমি বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় এখানে আলোচনা করব, বোর্ড এক্সামিনেশান, তার সঙ্গে সঙ্গে নিটের এনসিইআরটি বেস্ট আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের প্রচুর হেল্প হবে। এবং আমার চ্যানেল তোমরা যদি রেগুলারলি ফলো করো, আমি এটা বলতে পারি যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স তোমরা যদি দেখো, আমি যা পড়াবো কোনো প্রশ্নের উত্তর বাদ যাবে না। শুধুমাত্র এনসিইআরটি নয়, এনসিইআরটি থেকে আরও কিছু এক্সট্রা অংশ আমি তোমাদেরকে বলে দেবো কনসেপশন ক্লিয়ারেন্সের জন্য। তো এগুলোই তোমাদেরকে বলার ছিল। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।